bought 1,200 radios for Taka 80 is 18 is. The wholesaler and 60% of the radios for Taka 30 is. The rest Taka 18 is. What was the wholesaler average profit per radio? ওকে, বলছে এখানে বলছে একজন পাইকারি বিক্রেতা, হ্যাঁ, সে কিনেছে 1200 রেডিও কিনেছে। এর মধ্যে প্রত্যেকটা দাম ছিল 18 টাকা করে। কেনার সময় প্রত্যেকটা দাম কত ছিল? 1800 টাকা করে। ঠিক আছে, তাহলে এর দাম কত হয়? তো বলো তো, 18 ইন্টু 12 গুণ দাও, কত হয়? 36, 6, 11, 216। ওকে, 2600, এটা হলো তার কি ক্রয় মূল্য। ঠিক আছে, এখন সে কি করেছে? এটা তার কি বাইং প্রাইস বা ক্রয় মূল্য। এখন বলেছে যে 60% এই 1200-র মধ্যে সে কি করেছে? সেল এসপি বা সেল প্রাইস 1200-র মধ্যে সে 60%, 720 720টা সে বিক্রি করছে কত? প্রত্যেকটা দাম ছিল 30 টাকা করে। ঠিক আছে, 72 ইন্টু 6, 3 7 21, 216 21,600 টাকা ক্রয় মূল্য। এবং সে 30% যে বিক্রি করছে 30 টাকা করে, এতে তার কি হয়ে গেছে বলো তো? ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য সমান হয়ে গেছে না? তার লাভ হয়েছে আগে যে 40% ছিল। ঠিক আছে, যে 1200 থেকে 720 যদি বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত বলো তো? 480। এই 480 সে বিক্রি করেছে কত বলো তো? 18 টাকা করে। দাম কত হয়? এটা কিন্তু দেখো, এটা হলো ক্রয় মূল্য ছিল এবং সে 30% বিক্রি করে তার ক্রয় মূল্য উঠায় ফেলছে। তাহলে কি দেখো, 48 ইন্টু 18 পেলে কত হয়? আর 64 হাতের হলো 6 6 48, 864 6 48 আর 6 কত হয়? 54। 54 48, 4, 2 হাতে হলো 1, 1040। ঠিক আছে, মানে একটা শূন্য আছে এই জন্য। কি করবো আমরা? তারপরে তার লাভ হয়েছে এত টাকা। এখন তার ধরো এভারেজ রেডিওতে কত লাভ হয়েছে, তো ভাইয়া এখানে তো যদি হচ্ছে আগে এটা আর হচ্ছে 6 থাকতো, তাহলে 4 32 আর 6 তো 38 না? ও আচ্ছা, হ্যাঁ এখানে আমাদের ভুল হয়েছে, দেখো 54 জায়গায় 38 আটাটা 64, 4 হাতের হলো, আচ্ছা, ছয়টা, 6, চারটা তাহলে 32, চারটা 4 32, 32 ও আর হলো 6, 38। আর আর 16-র 6 হাতের হলো 1, 800। এখানে আমাদের একটা শূন্য হবে, 8640। ঠিক আছে, কারণ এখানে ওই যে 480 দ্বারা বলতে আমরা 18 সেটা শুরু দিয়েছি। তার এভারেজ প্রফিট কত বলো তো? তাহলে আমাদের প্রফিট এভারেজ প্রফিট হলো 7.2। দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার এটা আমাদের? এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এভারেজ প্রফিট মানে আলাদা আলাদা একটা পরীক্ষা প্রফিট 7.2।
তারপর The ratio of the total amount distributed in all the males and females as salary is 6:5. The ratio of the salary of each male and female is 2:3. Find the ratio of the number of males and females. রেশিও দি টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউটেড টু অল দি মেলস এন্ড ফিমেলস আর স্যালারি, মানে মেল এবং ফিমেলের স্যালারি কত, মেলের আছে কত বলো না 6, ফিমেলের হলো 5, the ratio of the salary of each male and each female, ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকটা মেলের ক্ষেত্রে তাদের ক্লোজ টু 3, এটা হচ্ছে টোটাল মেল টোটাল ফিমেল, ঠিক আছে। তাহলে ধরলাম আমরা এখানে ধরো 6x আর হলো 5 কত কত থেকে ফিমেলের ক্ষেত্রে 6s আর 5x, আর ইচ মেলের হলো আমরা ধরলাম ইচ মেল ক্ষেত্রে হচ্ছে কি 2y 3y, ঠিক আছে। এটা বলছে the ratio of the male and females নাম্বার, ঠিক আছে। এখন দেখো এখানে যদি আমাদের সকল মেলের সংখ্যা থাকে, মেলের ইনকাম হলো 6x, তাহলে এখানে একটা মেলের ইনকাম কত 2y, ঠিক একইভাবে আমরা যদি করি 5x বাই সব মহিলার টাকা হলো এত টাকা আর একটা মহিলা টাকা এত টাকা, তাহলে কি এটা ভাগ করব 3y, তাহলে আমাদের 6x 2y 3y বাই 5x, 318 বাই 10 9:5, দিস ইজ অ্যান্সার। দেখো এটা বুঝতে কারো সমস্যা আছে? ভাইয়া এক্স ওয়াই তে কি বলছেন আমি তো বুঝি নাই। আচ্ছা এক্স ওয়াইটা আমরা মনে করো এখানে ওভারঅল মনে করো তোমাদের ওখানে 50 জন মেল রয়েছে, ধরো 5 জন 6 জন মেল রয়েছে ভাই আমাদের, এখানে তো আপনার 6:5 আপনার মেল আর ফিমেলের রেশিও দেয় নাই। এখানে তো হচ্ছে টোটাল অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করছে 6:7, মানে কতটুকু ডিস্ট্রিবিউট করছে সেটা তো মেল আর ফিমেলের রেশিও না মনে হয়। আচ্ছা ফার্স্ট লিসেন দেন আস্ক কোশ্চেন। এখানে বলছে মেলস এন্ড ফিমেলস এর স্যালারি রেশিও দেওয়া আছে, ক্লিয়ার। ধরো তোমাদের অফিসে 6 জন ছেলে রয়েছে এবং 5 জন মেয়ে রয়েছে, 6 জনের স্যালারি কত 6 আর 5 জন মেয়ের স্যালারি কত 5, এই জন্য এটা হলো রেশিও, আমরা অ্যাকচুয়ালটা ধরেছি 6x আর 5y, ঠিক আছে 5x, মানে একটা মেয়ের যদি হয় এই ছেলের যদি x টাকা হয় তাহলে 6 জন মেয়ের স্যালারি কত হবে 6x, 6 গুণ হবে। মেয়েদের ক্ষেত্রেও একটা মেয়ের যদি হয় y টাকা তাহলে 5 জন মেয়ের ক্ষেত্রে হবে 5 x টাকা, একজন মেয়ের যদি x টাকা হয় 5 জন মেয়ের হবে 5x টাকা, ওকে। এই জন্য আমরা 6x 5x দিয়েছি, ঠিক আছে। তারপরে কি বলছি ইচ মেল, মানে আলাদা আলাদা একটা মেয়ের স্যালারি ইনকাম 2, এখানে আমরা 2y ধরেছি, ঠিক আছে। এগুলা y না ধরলেও চলবে, সমস্যা নেই যদি বুঝতে পারো, হ্যাঁ তাহলে 2y, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এই যে টোটাল ছেলে যত আছে তোমাদের মনে করো 5 জন ছেলে আছে, ঠিক আছে, 5 জন ছেলের ইনকাম হলো 500 টাকা। এখন আমরা যদি বলি যে এক একটা ছেলের যদি ইনকাম থাকে ধরো 50 টাকা করে, ঠিক আছে, তাহলে আমরা 50 দ্বারা ভাগ করলে কি পাবো 10 জন পাবো, ঠিক আছে। প্রত্যেকজনের 500 টাকা করে থাকলে তাহলে 10 পাবো না? এই ঠিক একইভাবে 6x কে তুমি যদি টোটাল ইনকাম কে যদি টোটাল মানে একজনের দা ভাগ দিয়ে দাও তাহলে কি তাদের অ্যাকচুয়াল নাম্বারটা পাওয়া যাবে পুরুষের। আর ফিমেলের ক্ষেত্রে যদি টোটাল ফ্যামিলির ইনকাম কে যদি একজন মেয়ের ইনকাম দিয়ে ভাগ দাও তাহলে কি মেয়ে সংখ্যা পাওয়া যাবে। এই এছাড়া কিছু না। এটা জাস্ট এরকম করে জাস্ট আমরা রেশিও করেছি।
43 নম্বরে যাও। A box contains two white balls and four. In how many ways can three balls be drawn on the box? If one black ball is loaded in the draw, what is the বলেছে যে a box contain two white balls, white ball হলো দুইটা, three black balls and two red balls। ঠিক আছে, দেখো হোয়াইট বল কয়টা রয়েছে? দুইটা। ব্ল্যাক বল রয়েছে তিনটা। রেড বল রয়েছে চারটা। In how many ways? Total ball number is 9। ঠিক আছে, তারপরে in how many ways can three balls are be drawn from the box? হ্যাঁ, if at least one black ball is to be included in the two। অবশ্যই ড্রতে অবশ্যই একটা কি থাকতে হবে? ব্ল্যাক বল থাকতে হবে। ওকে, ব্ল্যাক বল থাকতে হবে। if at least one ball is to be included in two, what is the probability of that one? তার মানে দেখো টোটাল ঘটনা আছে কত বলো তো? 9C 3 বল বলছে না, 9C 3, টোটাল ঘটনা কত বলো? টোটাল nine? ইনসিডেন্স 9C 3। ঠিক আছে, 9C 3। ক্লিয়ার? এরকম আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বললো যে যদি একটাও ব্ল্যাক বল না হয়, এরকম ঘটনা আছে কয়টা? এখানে হোয়াইট আছে এবং রেড আছে, তাহলে 6C 3। যে এখানে টোটাল ঘটনা সেখানে অবশ্যই না, মানে ব্ল্যাক হোয়াইট রেড সবই থাকবে। যে এরকম হতে পারে দুইটা রেড উঠছে এবং চারটা, দুইটা হোয়াইট উঠেছে চারটা রেড উঠেছে, তাহলে ব্ল্যাক একটা থাকলো না, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যে এরকম সব ঘটনাও আছে এখানে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা করে জাস্ট এটা যেহেতু প্রবাবিলিটি চাইছে, তাহলে আমরা কি করবো? 9C 3 দ্বারা ভাগ দিয়ে দেবো। এটা হলো অনুকূল ঘটনা। হ্যাঁ, অনুকূল ঘটনা, আর নিচেটা কি? মূল ঘটনা। ওই যে এই যে অনুকূল ঘটনা প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে কি? হ্যাঁ, অনুকূল ঘটনা অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন 9C 3 মাইনাস 6C 3, এটা হলো অনুকূল ঘটনা বা ফেভারেবল নাম্বার, আর মোট ঘটনা বা টোটাল ইনসিডেন্ট বা অকারেন্স। ওকে, এটা লিখে দিলাম। তাহলে আমাদের দেখো 9C 3 মানে কি বলো তো দেখি। 9C 3 আমরা যখন বের করতে যাবো ঠিক এরকম ভাবে করে ফেলবো। 9 ইন্টু 8 ইন্টু কত? 7 6 2 3 4। তাহলে আমাদের কি 3 4 12 7 12 84। 84 থেকে তাহলে 9C 3 মানে 84। আমরা যদি এখানে বসাই মানগুলো, নিচে হবে কত? 84, আর এখানে 84, আর 6C 3 মানে হলো 20। 6 আর 5 4 3 2 1, that means 20, that is 20, that will be 64 by 84, this is the answer। okay, এটাকে আমরা যদি সিম্পলিফাই করতে পারি 32 by 42 আর হতে পারে 0 by 21, this is the answer। okay, এটা হলো ইজিয়েস্ট ওয়ে, তোমরা এটা করতে পারো, আবার অন্য অনেক ওয়ে আছে, ওগুলো ফলো করতে পারো। ইউ ক্যান ফলো অন এনি অফ দিস। okay, হ্যাঁ, যাদের সামনে A select group of four is to be formed from 8 men and 6 women, such a way that the group must have at least one woman. In how many different ways can it be? ওকে,
বলছে a selected group of 4 is to be formed. A select group of 4 is to be formed from 8 men and 6 women in such a way that the group of the must have at least one woman. At least one woman রয়েছে. This means in how many different ways can it be done? তাহলে দেখো men রয়েছে কতজন? 14. আর women রয়েছে কতজন? 6. That's mean the total number is man and women is 14. Okay? এখন বলছে 4 জনের একটা গ্রুপ করো। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি? 14C4 তাহলে কি টোটাল অকারেন্স ডিটেইলস ইনসিডেন্স। ওকে, টোটাল ইনসিডেন্স 14C2। তাহলে এখান থেকে তোমাকে বলছে অ্যাট লিস্ট উইমেন বলছে। এখন উইমেন ছাড়া কি হতে পারে বলতো? 8C4 সবগুলাই পুরুষ হয়েছে, তারপর 8C4 তাহলে 8C4 বাদ দিয়ে দাও। তাহলে দেখো 14C4 মানে 14 13 12 11 বাই 4 মানে 24 12 2 7 7 13 কত হয়? 78 আর 11। দেখো হিসাব কোন হতে পারে যেগুলা তোমরা দেখবে। লাস্ট 58 মাইনাস 8C4 8 5 8 7 5 4 24 3 24। পাঁচ 12 60 5 5 7 35 4 35 কত হয়? 140 140 বাদ 10। এটা করলে যা কিছু হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা ক্যালকুলেশন করবা। আমাদের কোথাও ভুল হয়েছে দেখো তো। ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে দেখো তো। 14 13 12 11 4 3 2 1 12 24 তাহলে 2 7 এটা কত হয় দেখো তো? 7 13 91 ইন্টু 11। 1001। হ্যাঁ, এটা আমাদের আগেরটা হিসাব ভুল হয়েছে। হ্যাঁ, 1001 8 7 6 5 24 3 24 কত হয় দেখো তো? 14 5 14 70 931 931 দিস দ্য অ্যান্সার। 931। পরেরটায় চলে যাই আমরা। হ্যাঁ, 44 নাম্বার। In a race of 200 meters, B can give a start of 10 meters to A, and C can give a start of 20 meters to B. The start that C can give to A in the same race is. এটা 200 আর কি দেওয়া আছে 190 আর আর কি দেওয়া আছে 6। ঠিক আছে, 200 আর কত 20 মিটার দিয়েছে না 180। বলছে in a race of 200 meters একটা 200 মিটার একটা দৌড়ে we can give a start of 10 meters to B। ঠিক আছে, বলছে B A কে 10 মিটার শুধু মানে A B কে বলছে যে তুমি 10 মিটার আগে যাও, সমস্যা নাই, তুমি কি স্পিডে দৌড় দেবো। হ্যাঁ, তোমার চেয়ে আগে চলে গেলো, আমার একটু কনফিডেন্স আছে, এটা কনফিডেন্স বলো। এবং B এবং C কে বললো আচ্ছা ঠিক আছে C তুমি আরো 20 মিটার সামনে এগিয়ে যাও, ঠিক আছে, আমি 200 মিটার দিব। ঠিক আছে, দুইজনের মধ্যে কি করলো একটা এগুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে। এখন বলছে যে এ এর সঙ্গে বি এর একটা রেশিও আছে, বি এর সঙ্গে সি এর রেশিও আছে। বলছে এ এবং সি এর মধ্যে কতটুকু রেশিও থাকবে, বুঝছো? তো এটা আমরা বের করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো হ্যাঁ, এন্ড বলছে এ এবং সি এর মধ্যে রেশিও মানে ব্যাপারটা এ বাই বি, এ
ইন্টু বি বাই সি, 200/190 ইন্টু 200/180, মানে এই যে এ বাই বি, মানে এ বাই এর মধ্যে কি করেছে এ বাই বি, তার মানে কি হবে 200/190, এটা লিখছি বি, এ বাই বি সমান 200/190, বি বাই সি, ঠিক আছে, বি বাই সি, বি বাই এখানে যদি আমরা বি বাই সি করি তাহলে 200/180, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে আমাদের এখানে দেখো 400/300 কত আসে 1918 মিলে 342, মানে 200/171, এটা পার্থক্য কত বলো তো, 200 থেকে 171 বাদ দিলে 29, মানে এ এবং সি এর মধ্যে ডিসটেন্স হবে 29, দিস ইজ দ্য অ্যানসার। ক্লিয়ার? এটা তোমাদের নোট দেওয়া আছে, নোট দেখবা, আর যদি কনফিউশন হয় ডেফিনেটলি আস ইন আওয়ার নেক্সট সেশন। ওকে ওকে, তোমাদের সামনে করো। 4 men and women can complete a work in 8 days, while 3 men and 7 women can complete it in 10 days. In how many days will 10 women complete it? Okay, বলছে 4 men and 6 women, 4 women, 4 men and 6 women can complete a work in 8 days. ঠিক আছে, 4জন ছেলে এবং 6জন মেয়ে, হ্যাঁ, 4জন ছেলে এবং 6জন মহিলা মিলে কাজ করতে পারে 8 দিন। 4 men ইন্টু 4 men করে 8 দিন, এবং ইউনিট কাজের ইউনিট বের করতেছি, 6 women করে মহিলা কাজ করে 8 দিন, ঠিক আছে। দেখো তারপরে while 3 men and 7 women can complete 10 days, তাহলে এই এই যে এখানে যে পরিমাণ কাজ হয়েছে 4 men আর বড় বড় লিখি জায়গা পাই না, 4 men into 8 plus 6 women into 8, তাহলে কি এটা ম্যান এবং ওমেনের টোটাল কাজ বের করতে হবে। ঠিক একই কাজ যদি করে তাহলে 7 women কে করতে হবে 7, 3 men, 3 men কে করতে হবে কত দিনে 10 দিনে, আর ওমেন 7 women লাগবে 10 দিন। ক্লিয়ার? তাহলে দেখো 4টা 32 এবং 48 ম্যান, 30 ম্যান, 70 ওমেন, ঠিক আছে। তাহলে দেখো এই 3 men থেকে যদি 12 সমান 48 থেকে 70 বাদ দিলে কত হয় দেখো তো 22 ওমেন। তাহলে দেখো 1 man, 1 man সমান 11 women, তার মানে কি কাজটা ট্রেন পরিষ্কার করা, হ্যাঁ, ছেলেরা ভালো ট্রেন পরিষ্কার করতে পারে। একটা মহিলা একটা ছেলের পুরুষ মানুষ 11 জন মহিলা মানুষের সমান, বুঝছো? এটা বলছে ইন হাউ মেনি ডেজ, হ্যাঁ, উইল 10 women complete it, ইন হাউ মেনি ডেজ, এখন বলছে যে 10 জন মহিলা এই কাজটা কত দিনে কমপ্লিট করতে পারে, এটা জানতে চাইছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এখানে বা এই যে এখানে বা এখানে দেওয়ার পরে এটার পরের পার্শ্বটা নিচে এখানে যদি মানটা বসাই দিই যে কোনো এক জায়গায়, বা এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা দেখো 32 men, প্লিজ ম্যানকে যদি আমরা 4 men 8 6 women 32
32 মেন। ওকে, এবার মান কত এখানে দেখো তো। আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না, তার মানে দেখো, তাহলে আমরা পেলাম 1 ম্যান এবং 11 উমেন। এম এর মান এখানে বসাই, এখানে যদি বসাই দিই আমরা, তাহলে কত হয়? এম সমান কত বলো তো? 32 ইন্টু 1 আর 48 ইন্টু 11 কত হয় দেখো তো? ভাইয়া এটা হচ্ছে ফার্স্ট সমীকরণে বসলে ইজি হতো না? এই যে 4 ম্যানের যেখানে 8 গুণ হয়েছে ওখানে। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে। মানে ওইটার পরের ভার্সন তো এটা, তাই না? মানে বসাইতে হ্যাঁ পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। একই কথা, হ্যাঁ। তাহলে আমরা কি করবো এখানে? আমরা তো এটা বের করলাম 1 ম্যান সমান 11 উমেন। তাহলে 32 সমান, আমরা যদি সব উমেন বলা থাকে, 32 ইন্টু 11 মানে 48 ঠিক আছে। 32 এর করে দিলে কত হয়? 305। 48, হ্যাঁ, সব উমেন যোগ করলে আমাদের 400 উমেন হয়ে যায়, মানে 400 হয়। একে যদি 10 দ্বারা ভাগ দাও তাহলে 40 দিন লাগবে। 40। মানে 400 দিনের লাগে, 400 জন উইমেনের লাগে কত দিন? হ্যাঁ, আর 10 দিনে করবে 40 দিন। হুম, 46 নম্বর পরে। And of for 8 boy can do 3 times the amount of work. এখন দেখো, 2 ম্যান এবং 7 বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days। তাহলে M1 D1 D1 by W1 M2 D2 D2 by W। 2 men and 7 boys can do a piece of work in 14 days। 2 men এবং 7 boys। Okay, 14 days, and 3 men and 8 boys can do a piece of 11 days। এটা তো আমরা করলাম।
নাকি ওটা ওটা করিনি? করছি এটা আমরা পরেরটা করেছি। 7। জি ভাইয়া। এটাই করলাম, পুরোটা তো করিনি। 6। তো দেখো বলছে 2 men and 7 boys can do piece of work for this। এটা আর আগেরটা একই ছিল, হ্যাঁ। পরেরটাই যাবে 47 টাকা। If 20 men can build a wall 56 meters long in 6 days, what length of a similar wall can be built by 35 men in 3 days? আচ্ছা, বলছে তাহলে M1 D1 বাই T1 বাই W1 M2 D2 বাই T2 বাই W 20 man, হ্যাঁ 56 can build in a 6 days। কতটুকু সময় কাজ করেছে এটা বলে নাই। তাহলে তোমার what is of similar work can be built in 35 men in 3 days। Q1 এখানে দুই ক্ষেত্রে 1 হিসেব করে করা যায়। মানে দরকার নেই, আমরা এই তো যদি দেওয়াটাই সেটা যাবে, কোনো দরকার নেই হ্যাঁ। আছে। আর এমটা সমান কি ধরবো? কোশ্চেনটা কি বলছে, হোয়াট লেন্থ অফ দিস সিমিলার ওয়াল ক্যান বি বিল্ড 35 3 days by x। x সমান কি বলো তো? 49 মিটার। পরেরটাই যাও। 8 liters are drawn from a cask full of wine and this is then filled with water. This operation is performed 3 more times. The ratio of the quantity of wine now left in the cask to that of the water is 16 is to 65. How much wine the cask hold originally? মানে কি বলছে, বাংলাটা কি বলছে বলো তো? একটি পাত্রে full of wine is filled with water. আচ্ছা, একটি পাত্র থেকে যদি 8 লিটার ওয়াইন মানে ফুল ওয়াইনের পরিপূর্ণ যদি একটি কাছ থেকে 8 লিটার হচ্ছে ফেলে দেওয়া হয় বা তুলে নেওয়া হয়, ইজ দেন ফিল উইথ ওয়াটার হয়। The ratio of the quantity now live to that of ratio হচ্ছে রেশিওটা ওয়াটার এবং রেশিওটা বর্তমান হচ্ছে 3:5। তাহলে কতটুকু ওয়াইন মূলত কাজটা করছিল? ওকে, বলেছে যে 8 লিটারের ড্রোন ফ্রম এ কাস্ক অফ দি ওয়াইন এন্ড ফিল
into the water মানে এই ট্রেকার কি করলো মিক্সার উঠায় এই ট্রেকার কি করলো water দিয়ে দিয়েছে। এই ট্রেকার overflow from glass full of oil and the oil is filled with water আচ্ছা the operation is performed 3 times more than the আচ্ছা it is the 3 times করে rest of the quantity of the oil now left in the cask to that of the water is 65. How much wine the cask would originally তাহলে ভাই এখানে আমরা হচ্ছে এক্স করে নিই এক্স মাইনাস এইট, তাই না? এটা আমাদের সূত্র দিছিলাম তোমাদের মেইনে মনে আছে এটা ফর্মুলা না দিয়েছিলাম মনে তো নেই। এটা কনভেনশনাল ওয়েতে করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু ফর্মুলা দিয়ে করলে আমাদের আমরা সবচেয়ে বেশি ইজি দেখো প্রথম বলছে the abortion is fought 3 times more 3 more times দ্যাটস মিন 3 more টাইম মানে 4 3 বারে বেশি করা হয়েছে তাই না তাহলে আমরা যদি প্রথম যদি x থাকে তাহলে x থেকে 8 বাদ দাও প্রতিবার 8 ফেলে দেওয়া হয়েছে x এটা কয়বার করছে 4 এই কাজটা করার পরে রেশিওটা কত হয়েছে 16/65 16/65 minus 8/x 16/, ভাইয়া এখানে 16/81 হবে না, 16 and 65 যদি আমরা যোগ করি তাহলে তো 81 1/4 তাহলে 1/3। তাহলে কি আমাদের হবে 2/3 x minus 8/x x সমান কত আসে 24 দেন এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে মানে x minus 8/x এটা কয়বার করলাম 4 বার রেশিও দেওয়া আছে আর কিছু না পুরোটাই চলে যাবো 48 নাম্বার তো আমাদের টিউটোরিয়াল গুলো যেহেতু অনলাইনে থেকে যাচ্ছে হ্যাঁ টি এটা আমাদের যদি কারো মিস হয়ে যায় সেশন তারা কিন্তু পরবর্তীতে ইচ্ছা করলে আমরা মানে হেল্প দিতে পারবো ঠিক আছে হ্যাঁ বলো টি ওর টাকা 120 টাকা 105 to which third variety in the ratio 1:2. The mixture টাকা 103 per kg. The price of variety will be. ওকে বলছে পেট টাকা 126 একটার দাম হলো কত 126 টাকা তিন টাকা 126 and sorry are mixed multiplication 35 with the third variety in the ratio 1:2 ঠিক আছে এই মিক্সার টাকা 103 টাকা ঠিক আছে এটা আমাদের রেশিওটা দেওয়া আছে তিনটার
হচ্ছে এদের ডিউ টাকা 126 এই যে রেশিও উইথ দি রেশিও ভ্যারাইটি আর মিক্সড উইথ দি থার্ড ভ্যারাইটি 1 আচ্ছা এটা 1 দিলাম 135 1 দিলাম 1 এবং থার্ড ভ্যারাইটি আমাদের কি দেওয়া আছে জানি না x ইনটু টোটাল 1 প্লাস 1 প্লাস 2 টোটাল ভাগ করে দেবো এবার সেটা হবে 125 so x is equal to 4 ঠিক আছে তারপরে যাও x এর মান কত বের করতে 175.5 দেখো এটা এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো। আমাদের এটা বুঝতে কোনো সমস্যা আছে জি না ভাইয়া। তারপর একটা পর How many kilogram of sugar costing taka 9 per kg must be mixed with 27 kg of sugar costing taka 7 per kg so that there may be a gain of 10% by selling the mixture at taka 9.24 per kg? ওকে বলছে how many kilogram of sugar 9 per kg 9 per kg must be mixed with the 27 per kg মানে কয় টাকা তাহলে যে কত কেজি বুঝছো যে এখানে ভ্যারাইটি 1 এবং ভ্যারাইটি 2 ঠিক আছে 9 টাকা দামের পার কেজি কতটুকু মিশানো হয়েছে পয়েন্ট ঠিক আছে আচ্ছা আর 60 টাকা দামের পার কেজি 27 কেজি মিশানো হয়েছে স্পষ্ট বলে দিয়েছে তারপর বলছে তাদের এভারেজ কস্টিং হলো কি 7 টাকা এন্ড 10% প্রফিট হলো 9 টাকা 24 পয়সা বিক্রি করাই তার থেকে 10% প্রফিট হলো এখানে আমরা তো প্রফিট লিখতে পারবো না 9.24 লিখতে পারবো না রাদার দেন এখানে আমাদের এটা হলো সেল প্রাইস কস্ট প্রাইস টাইপ 1 এর এটা হলো কস্ট প্রাইস টাইপ 2 এখন এটা হলো সেল প্রাইস এটা হলো সিপি এটাও সিপি এটা তো এসপি হয়ে গেলে চলবে না ঠিক আছে তো এই কি আমরা এখানে সিপি টা বের করব 10% প্রফিট রয়েছে তাহলে 110% অফ x সমান 9.24 সমান কত 110 x বাই 100 সমান 9.24 এটা যদি আমরা x এর মানটা বের করি তাহলে আমরা একটু মিশিয়ে দিই এর দরকার নেই এখন ওকে তাহলে এই সঙ্গে সঙ্গে কেটে দিলাম আমাদের কত হয় দেখো তো এখানে আমাদের থাকে কি 8.4. এখানে 100 দিয়ে দিলাম এটা তুলে দিলাম আমাদের কত আসে 8.4 ওকে তাহলে আমরা এখানে কি লিখবো 9.4 লিখবো না লিখবো 8.4 কি আমাদের সিপি তাহলে এটা এভারেজ সিপি ক্লিয়ার তারপর আমরা যে কাজটা করব দেখো যে এই যে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই এটা যদি বাদ দিয়ে দিই
ইরিগেশন এখানে ফর্মুলা অফ ইরিগেশন, ঠিক আছে? এটা বের করলাম, তাহলে আমাদের 1.4 আর কত থাকে 9 থেকে যদি 8.4 থেকে যদি 9 চলে যায় কত হবে? 0.6. 0.6, 14 বাই 6, 7:3, 6. 7:3। তার মানে দেখো একে তুমি গুণ দাও 7 দ্বারা, 7 দাও 63। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? 7 ইন্টু 9 দিলা, আর এখানে কি আছে 7 আছে না, 3 ইন্টু কি দিবা 4 আছে না, ওই 27 আছে না, বলো তো দেখি দুইটাই মিলছে কিনা। এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। তাহলে আমরা যদি এভাবে করি, যে দেখো এটা 7:3 বের হয়েছে আমাদের, তাহলে এটা দেখো এখানে আমাদের কি বলছিল, x এটা বের করতে বলছিল, তাহলে এটা আমাদের 9x, try to understand, 9x 7 9 is to 27 into 9. 27 into 9 equal to 7:3। Equals 7:3. তাহলে x সমান কত আসে দেখো তো? 63 আসবে। This is the answer. Okay? এটা বাদ দাও, এটা What বাদ is দাও, the এটা পারবা, এটা বাদ দাও। ACF of Return করো। if 3828 is divisible by 9? Find the value of the smallest natural number a. ওকে, এখানে তোমাকে যে মনে রাখতে হবে, একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ, যদি সংখ্যাটি এই অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। বুঝছো? 3 প্লাস 8 প্লাস 2 প্লাস, এটা যদি অপশন না দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু পারবো না, ঠিক আছে? তখন মানে এখানে 3 প্লাস 8 প্লাস 2 কত, 3 মানে 3 8 4 11, 11 2 কত, 13, 13 আর 5 কত হয় 18, 18 কে 9 দ্বারা বিভাজ্য। তার মানে কি এখানে সর্বনিম্ন অবশ্যই 5 হতে হবে, ঠিক আছে? 5 হলে একমাত্র 9 দ্বারা বিভাজ্য হবে। দিস ইজ অ্যান্সার, ঠিক আছে? এখানে 10 হতে পারে, যে মানে এই যে সংখ্যাগুলো আছে 3 8 2 1 সবগুলো যোগ করলে 9 দ্বারা ভাগ যায়, তাহলে সেটা না বিভাজ্য হবে। সমস্যা নেই, এটা আসলে অপশন দেওয়া নেই, ইটস দ্য রাইট কোশ্চেন। 52 নাম্বার। And 12 meter side and on the deeper side. Its volume is বলছে a swimming pool is 9 meter wide, হ্যাঁ, 12 meter long and 1 meter deep on the shallow side, 4 meter deep on the deeper side. It is the volume. আমরা জানি ভলিউম, হোয়াট ইজ দ্য ভলিউম? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, লেন্থ ওয়াইড এন্ড কি ব্রেথ। তাহলে আমরা কি বলবো দেখো 9 মিটার এত মিটার, তারপরে কি এখানে ঝামেলা হয়েছে যে এখানে যে 1 মিটার মানে শ্যালো মানে যেটা আসলে অগভীর 1 মিটার, আর অনেক বেশি 4 মিটার, তাহলে 1 প্লাস 2 ভাগ 2 এভারেজ বের করলাম, 9 ইনটু 12 ইনটু 2.5, দিস ইজ দ্য অ্যানসার। মানে 270।
মেইন কথা হলো এখানে এখানে এভারেজ 1+4 হতো না? 1+4 তারপরে চলে যাও A bag contains 4 red and 6 black balls. A ball is drawn at random from the bag. Its color is orange, and this ball, along with 2 additional balls of same color, are returned to the bag. If now a ball is drawn at random from the bag, then the probability that this one ball ওকে এখানে বলছে একটা ব্যাগ কন্টেন 4 red ball 6 black ball a ball is drawn at random from the bag its color is observed in the and this ball is along two additional ball of the same color বলছে একটা ব্যাগের ভিতরে একটা ব্যাগের ভিতরে একটা কি রয়েছে কিছু বল রয়েছে ঠিক আছে এখানে কি কি বল রয়েছে ব্ল্যাক বল রয়েছে এবং রেড বল রয়েছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে ব্ল্যাক বল এবং কি রয়েছে রেড বল রয়েছে ওকে এখন বলছে 4 রেড বল রয়েছে চারটা কি রেড বল রয়েছে চারটা আর ব্ল্যাক বল রয়েছে 6টা এখন একজন বলটা তুললো ইটস কালার ইজ অবজার্ভ এটা বল তুললো তারপরে যদি যে কালার হইলো সেরকম সেই বল সহ আরো দুইটা বল সে ভিতরে রেখে দিল তারপর আমি তুললাম বলটা হইলো কি কালো ঠিক আছে তখন আমি কি করব ওই বলটা ব্যাক করব এখানে এবং সাথে আরো দুইটা বল দেব কোন কালার ব্ল্যাক কালার যদি রেড হয় ঠিক একই কাজ ওই রেড বলটা দিয়ে দিব সাথে আরো দুটো রেড বল দিস ইজ দা কোশ্চেন এখন বলছে if now a ball is thrown at random if now a ball is thrown at random যদি আমরা randomized করি from the bag then the probability that this thrown ball is red is মানে এটা যদি রেড হওয়ার সম্ভাবনা মানে if now a ball is drawn at random from the bag then the probability that this ball is red তাহলে আমরা কি কাজ করতে পারি খুবই ইজি একটা ম্যাথ হ্যাঁ যদি চিন্তা করো যে আমরা দেখি কি করব স্টেপ 1 এ যদি আমরা বলি স্টেপ 1 মানে আমরা কি বলবো স্টেপ 1 আমরা কি কাজ করব যে p অফ আর রেড বল তোলার সম্ভাবনা রয়েছে কি টোটাল বল কত বলো তো রেড হলো 4টা আর ব্ল্যাক হলো 6টা টোটাল হলো 10টা তাহলে আমাদের দেখো রেড 4/10 ওকে তো সাপোজ আমরা আমাদের রেড বল রয়েছে এটা 2/5 এর লিখতে পারি না তখন আমরা কি করব এই রেড বলটা ট্যাগ করব সাথে আবার আরো দুইটা রেড বল দিব তাহলে আমাদের রেড বল কয়টা হয়ে যাবে আরো দুইটা যুক্ত 6টা হয়ে যাবে তখন আমাদের রেড বল হওয়ার সম্ভাবনা আছে তখন কি হবে মানে আমরা যদি নেক্সট টাইম করি তখন কি হবে পি অফ আর এর ক্ষেত্রে হবে ইনিশিয়াল এন্ড ফাইনাল ঠিক আছে 6/10 3 বাই কত 5 3 বাই আচ্ছা সরি এখানে 10 হবে না কেন বলো তো 12 হবে কারণ এখানে 6টা বল আর এখানে 6টা বল 12টা বল তাহলে কি হবে হাফ যেটা গুণ করলে আমরা কি কম্বাইন্ড কি পাবো কম্বাইন্ড প্রবাবিলিটি অফ রেট দুইটা কম্বাইন্ড প্রবাবিলিটি অফ রেট কম্বাইন্ড প্রবাবিলিটি অফ রেট ঠিক আছে এটা এখন এটা কেস 1 ঠিক আছে কত 2/5 ইনটু 1/2 গুণ করলে কত হয় 1/5 কেস 1 এ আমরা পাইলাম কত 1/5 পেলাম হ্যাঁ যদি রেট প্রথম ওঠে তাহলে কি আমরা এগুলো সব বিষয় দিয়ে কি লিখি 1/5 অনেক ঝামেলা হয়ে যাবে এই জন্য কম্বাইন্ড probability of rate combined probability of rate ball is 1 by কত 5 তাই না আচ্ছা তাহলে দেখো এখন যদি আমাদের পরবর্তী স্টেপ 2 তে যদি আমরা যাই
স্টেপ 2 তে যদি যাই তাহলে আমাদের কি সাপোজ ব্ল্যাক, হ্যাঁ ধরো আমাদের এখানে ব্ল্যাক, তখন কি হবে? পি অফ ব্ল্যাক সমান কত বলো তো? 6/10, দ্যাটস মিন দ্যাট উইল বি 3/5। ঠিক যদি আমি ব্ল্যাক করছি যেহেতু আরো দুটো ব্ল্যাক বল দিব, ঠিক আছে, তাহলে আমাদের ব্ল্যাক বল হয়ে যাবে 8টা। তাহলে দেখো পরবর্তীতে আমাদের কি করবো আমরা বলো তো? যদি এখন আবার বলতে চলি, আমি যেহেতু রেড এর প্রপার্টি চেঞ্জ, তাহলে আমি রেড করবো, হ্যাঁ তাহলে 4/12। পরবর্তীতে যেহেতু আমরা প্রথমবার ব্ল্যাক করছে এই জন্য আমরা আরো ব্ল্যাক বল দিয়ে দিলাম, তাহলে 8টা ব্ল্যাক বল হয়ে গেল। ব্ল্যাক বল মানে 8টা হয়ে গেল, টোটাল বলের সংখ্যা হলো 12টা, আর রেড বলের সংখ্যা 4টাই থাকবে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ ইনিশিয়ালের ক্ষেত্রে এইটা, প্রবাবিলিটি অফ ফাইনালের ক্ষেত্রে, ফাইনালের ক্ষেত্রে রেড এর ক্ষেত্রে 4/12, দ্যাটস মিন 1/3। তাহলে আমাদের কম্বাইন্ড প্রবাবিলিটি অফ রেড কত হবে? 3/5 ইনটু 1/3। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এগুলো বলবা ডেফিনেটলি, আমরা এগুলো এক্সপ্লেইন করব। তাহলে দেখো এখানে কত আসলে আমাদের 1/5, ঠিক আছে। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে? যে ক্ষেত্রে 1/5, স্টেপ 1 স্টেপ 2 যোগ করলে কি হবে? স্টেপ 1 তো এটা, আর স্টেপ 2 মানে 1/5 যোগ করলে কত হবে? 1 + 1 2/7, 2/5, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যানসার। রিকোয়ার্ড প্রবাবিলিটি হ্যাঁ 2/5। এটা এই যে একটা ম্যাথ, হ্যাঁ প্রবাবিলিটি, এটা মানে তোমাদের একবার করতে হবে। আমি এই যে আবার একটু ব্রিফ করি তোমাদের, মানে রেড আছে 4টা, ব্ল্যাক আছে 6টা, ঠিক আছে। বলছে যদি তুমি প্রথমে রেড আসে তখন কি করবা? 4/10, 2/5, ঠিক আছে। কিন্তু একইবার যদি রেড আসে এট দি বিগিনিং, কারণ দুটো মারা দিলাম, তাহলে 6, ঠিক আছে। 6 বাই কত? 12, 6 বাই কত বলো তো? 12, 1/5। এটার কম্বাইন্ড প্রবাবিলিটি অফ রেড, কম্বাইন্ড প্রবাবিলিটি অফ রেড এট দি ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপে কি বলছে? যে আমাদের কি ব্ল্যাক ছিল, রেড ছিল কয়টা বলো তো? 4টা, ব্ল্যাক ছিল 6টা, ঠিক আছে। এখন যদি আমরা ব্ল্যাক কি ব্ল্যাক সাপোজ ব্ল্যাক উঠলো, তখন আমরা কি করব? আরো দুইটা ব্ল্যাক বল দিয়ে দিব, তাহলে আমাদের ব্ল্যাক হলো 8টা, টোটাল বল কয়টা? 8টা আর 4টা 12টা। তাহলে প্রবাবিলিটির ক্ষেত্রে এটা আমি করে ফেলি, 6/10, 3/5। যদি পরবর্তীতে আমাদের রেড বলতে হবে, যদি রেডের কথা বলছি, তাহলে 4/12, 1/3। এই দুটো গুণ করলে 1/3, 3 3 1/5। স্টেপ 1 স্টেপ 2 যোগ করলে 2/5। দিস ইজ দ্য অ্যানসার। পরেরটাই যাও, সমস্যা নেই, এটি রেকর্ড থাকবে। 53 নম্বর। A committee of 3 members is selected out of 4 men and 3 women. What is the probability that the committee has at least one man? Good. আমরা similar math already we have solved two times. Okay. A committee of 3 members is selected out of 4 men. ঠিক আছে, ও আচ্ছা এটা আরো সহজ। 3 man member is selected out of 4 men. The men এর সংখ্যা আছে কি? 4। men এর সংখ্যা কত বলো তো? 4 men। আর 3 women এর সংখ্যা 3 women। ক্লিয়ার? এখন 3 member is selected out of 4 men। তাহলে 4 C3 স্পেসিফিক বলে দিছে 4টা ছেলে থেকে কি করতে হবে? আচ্ছা 3 member is selected out of 4 men and 3 women। আচ্ছা and 3 women, 3 a committee of 3 members is selected out of 4 men and 3 women। তার মানে কি মেন এবং ওমেন মিলে আমাদের কতজন আছে? 7 জন। তাহলে আমরা কি করতে পারি? 7C3, হ্যাঁ at least one woman থাকতে হবে। তাহলে ম্যান যদি মানে মেন গুলো সবগুলো বাদ দিয়ে দিই, এখানে টোটাল প্রবাবিলিটি মেন যদি বাদ দিয়ে দিই
তাহলে দেখো 3C3 4C3 মাইনাস দেখো 3C3 হবে না, 3 ওমেন তো। ও at least one man থাকবে তাই না? আচ্ছা মেন যদি আমরা থাকে তাহলে 3C3, yes you're right. আমরা যেহেতু প্রবাবিলিটি জানি তাহলে আমরা 7C3 বা তাহলে কত আসে দেখো তো 7C3 মানে কি বলো তো 7 into 6 into 5 by 6 6 35 35 বা 35 আর 3C3 মানে কি বলো তো 1 3C3 মানে কি 3 2 1 আর 3 this is 1 34/35, this is the answer. চল নম্বরে যাও, এগুলো যদি আমাদের রেকর্ড থাকবে, হ্যাঁ সেহেতু আমরা চাইলে এগুলো আবার নিজেরাই করতে পারবো সেখানে দেখতে পারবো এটা আজীবন থাকার সম্ভাবনা রয়েছে 54 বলো। A college has 10 basketball players. A 5-member team and a captain will be selected out of these 10 players. How many team selections can be made? আচ্ছা এ কলেজেস 10 বাস্কেটবল প্লেয়ার্স একটা কলেজে 10 জন বাস্কেটবল প্লেয়ার আছে এ 5 মেম্বার টিম এন্ড দি ক্যাপ্টেন উইল বি সিলেক্টেড আউট অফ দিস 10 প্লেয়ার্স এখানে 5 জনের একটা টিম গঠন করবে এবং একটা ক্যাপ্টেন থাকবে সেখান থেকে ঠিক আছে হাউ মেনি ডিফারেন্ট সিলেকশন ক্যান বি মেড দ্যাটস মিন্স তোমাকে একজন ক্যাপ্টেন ক্যান সি 1 একজন সিলেক্ট করলাম ক্যাপ্টেন সিলেক্টেড করার জন্য ক্যান সি 1 ক্যাপ্টেন সিলেক্ট করলাম তারপর তোমাকে কি করতে থাকবে 9C4 10C1 and 9C5 তাই না আর তার জন্য কি করা হয়েছে এই দিস ইজ অ্যানসার তাহলে 10C1 মানে কি বলো তো 10C1 মানে 10 9C5 মানে কি 9 into 8 into 7 into 6 5 into 4 into 120 নাকি ওকে তার মানে এটা আমাদের হবে 2 দ্বারা ভাগ এটা কেটে দাও এটা কেটে দাও 2 2 4 4 নং 36 37 কত হবে কত আসে বলো তো ভাইয়া এ 5-member team and a captain will be selected. তাহলে আমাদের ক্যাপ্টেনকে কি বাদ দিতে হবে না? 9C4 হওয়ার কথা না? A college has 10 basketball players. A 5 member team and a captain will be selected. 5 নম্বরের একটা কি থাকবে 5 জনের একটা টিম থাকবে এবং ক্যাপ্টেন তো এখানে আলাদাই দেখাচ্ছে কারণ ক্যাপ্টেন তো আলাদাই নিচ্ছে একটা তো ক্যাপ্টেনকে কি 5 মেম্বারশিপে মানে বলছে এ 5 মেম্বার টিম এটা 5 নাম্বার টিম এবং এ ক্যাপ্টেন না এটার সঙ্গে এটা আমার আলাদাই হওয়ার কথা আলাদা হচ্ছে বুঝছো না এ 5 নাম্বার টিম এন্ড এ ক্যাপ্টেন ওকে। ক্যাপ্টেন নাও খেলতে পারে বুঝছো আমি জানি না বুঝি না ঠিক আছে বা হুম। দেখি না ক্যাপ্টেন তো খেলতে হবে তাই না যে ক্যাপ্টেন তো থাকেই, হয় ভাইস ক্যাপ্টেন না হয় ইন্ডিয়া। করে দেখো তো কত আসে। জি আসসালামু আলাইকুম। জি বলো
জি 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 হ্যাঁ এটা আমার জুয়েল এক্সটেন্ড সরি দেখো এটা এটা কি উত্তর পেয়েছে দেখো তো ভাইয়া হচ্ছে এখানে বলছে না যে 10 প্লেয়ার্স, তাহলে তাহলে 5 মেম্বার্স আর 1 ক্যাপ্টেন মিলে হচ্ছে 6 জন হবে, তাহলে 10 প্লেয়ার্স থেকে আমাদের 6 বাদ দিতে হবে না? তাহলে বলেছেন 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ভাগ 5 ভাগ 4 ভাগ 3 ভাগ 2 9 এর সমান কত আসে 95 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 আচ্ছা ইন্টু 10 এটা তো আসলে এরকম হওয়ার কথা যে 94 পাঁচজনের টিম যদি গঠন করে এটি কলেজে 10 প্লেয়ার্স আছে আর হচ্ছে 5 আর ক্যাপ্টেন মিলে হবে 6 জন, তাহলে 10 থেকে 6 বাদ দিলে তো 4 আসবে। 5 member team and a captain will be selected of these 10 players পাঁচজনের কি একটা টিম রয়েছে হ্যাঁ, and a captain will be selected out of the 10 players ক্যাপ্টেন সহ খেলা হয় না হ্যাঁ, টিম তাহলে 6 জন। আর মোট প্লেয়ার আছে 10, তাহলে 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4 জন থাকে। ক্যাপ্টেন তো থাকবেই, ক্যাপ্টেন সহ। দেখি ও আচ্ছা কোনটা আমরা করতেছিলাম 54 নম্বর তাই না 54 নম্বর স্যার
কি আচ্ছা 6 member of the selected 10 players. This is in 10c6. The captain can be selected from the 6 players in 6 ways. Alternative যদি আমরা বলি 10c5 10 আচ্ছা 10c5 10c5 মানে কি বলতো? আমাদের ঠিক আছে। 10c5 মানে কি বলতো? 95 10c5 95 মানে দেখো 9 into 8 into 7 into 6 1 2 3 4 চারটা হবে 5 120 120 24 হবে না 4 6 24 2 7 14 এটা কি ঠিক আছে লেখাটা একটু? 9 into 8 into 7 is to 6 into 5 5 into 4 into 3 into 4 into 1 1 2 3 4 5 আমরা এটা কেটে দিই এটা কেটে দিই এটা কেটে দিলাম কতগুলো 14 ঠিক আছে 10 into 126 আমাদের কত 1200 রাইট। প্লিজ দেন স্যার। এটাই অনলাইন অ্যান্সার দেখলাম আমরা। হ্যাঁ এটাই হবে। তো 10c1 হ্যাঁ একটা নিয়ে নিলে আর 9c5 যদি একজন চলে গেল তাহলে আমাদের টোটাল থাকবে 9 9 জন থেকে 5 জন নিতে হবে তাহলে 6 জনেরই টিম হবে এটা আমাদের কারণ কনফিউশন আছে এটা তিনজন ভাইয়া দুজন 95 বুঝি নাই। মানে তোমাদের দেখো প্রথমে তো 10 জন আসলো। 10 জন থেকে একটা ক্যাপ্টেন তোমরা সিলেক্ট করো ঠিক আছে এখন একজন তো চলে গেল যেহেতু একজন ক্যাপ্টেনকে সিলেক্ট করে ফেলছে একটা মানুষ সরাই দিচ্ছে তাহলে এখন থাকলো কত ধরে নিতে হবে মানে 10 জনের থেকে তুমি মানে তোমার 10 জন ফ্রেন্ড আছো, একজন ক্যাপ্টেনকে সরাই নিতে হবে আর কি। হ্যাঁ তোমাকে ধরো সরাই ফেললাম তাহলে আমাদের 10 জন আমরা থাকবে কত একজন কমে গেল না 9 জন এখন পরবর্তী বলছে যে 9 জন থেকে হ্যাঁ যেহেতু ক্যাপ্টেন সাহেব বলছে পরবর্তী আমাদের ওই 9 জন থেকে আরেকটা টিম গঠন করতে হবে যেখানে থাকবে 5 জন 9c5 হবে 9c5 মানে 126 আর 10c 1 মানে 10 1237 লাস্ট ম্যাথ আমাদের আজকে এটা দিস ইজ লাস্ট ম্যাথ আমরা কালকে আরো স্পিডে ম্যাথ করব ঠিক আছে সো তোমরা আগে যারা মানে ম্যাথ একটু কম বুঝো আর আই থিংক তোমরা সবাই বেশি বুঝো কারণ এটা এখানে আমরা অলরেডি ইনভলভ করেছি হ্যাঁ তো যারা কম বুঝবে তারা একটু আগে দেখে বসবা হ্যাঁ তাহলে তোমাদের জন্য ভালো হবে 5 মিনিট হলো দেখে দেখবা দেখলে তোমরা তোমাদের অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হবে না হ্যাঁ 55 পড়ো How many 7-digit numbers can be formed using the digits 1, 202424? আচ্ছা এখন বলছে যে হাউ মেনি 7 ডিজিট নাম্বার এখানে পর 1
2 3 4 5 6 7। এখন দেখো আমাদের 7 ডিজিট নাম্বার গঠন করতে হবে। 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 7 ফ্যাক্টোরিয়াল বাই কি আছে? 2 আছে কয়টা বলো তো? 3টা। 3 ফ্যাক্টোরিয়াল, 4 আছে 2টা। তারপরে আমাদের কি যদি শুরুতে 0 থাকে তাহলে আমাদের 7 ডিজিট হবে না। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এগুলো আমাদের সকালে যেখানে করছিলাম সেগুলো তোমাদের এক্সপ্লেন করছি। এখন আমরা কিন্তু এগুলো করবো না, এগুলো আমরা একদম বিগিনিং লেভেলেই করবো, ঠিক আছে? এরকম কথা আসে, দেখো আমরা করেছি এগুলা। এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। তোমাদের সমস্যা নাই, তাই না? এটা সলভ করলে আমাদের কত আসে দেখি। 7 ফ্যাক্টোরিয়াল কে আমরা যদি সলভ করি, 7 ইনটু 6 into 5 into 4, আর এখানে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল আসে। হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এটা মাইনাস সমান লিখবো আমরা 6 ইনটু 5 ইনটু 4 আর কি আছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। হ্যাঁ, এই 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। তাহলে আমরা দেখুন 21 ইনটু, এটা আমরা ইন্টিজারে ভাগ করে দিতে পারি আমাদের, হ্যাঁ? 21 ইনটু 42। কত আসে দেখো তো এটা করলে? দেখো তো 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, কত আসে? 7 6 5 4, নিচে একটা 2 আছে, এটা দুটো কেটে দাও, মানে 2। 6 সাথে 42, 42 ইনটু 5 কত হয়? তাহলে আমাদের 420, আর এটা আমরা কাটবো এটা কাটো, 10 760, 60 বাদ দিলাম। 360। This is the answer. আচ্ছা, তারপর কি মেথড আছে আমাদের? এটা করে লাস্ট মেথড আমাদের। 5 students are to be arranged on 5 chairs for a photograph. 3 of these are girls and rest are boys. Find out the number of ways in which all 3 girls do not occupy consecutive seats. হচ্ছে the first students are of the arranged to 5 chairs for the photographs. ফটোগ্রাফের জন্য 5 জন স্টুডেন্টকে বসানো হয়েছে। 3 of these girls are, rest of the 3 জন বালিকা রয়েছে। হুম,
আর দুজন কি রয়েছে, বালক রয়েছে। ঠিক আছে, ফাইন্ড দি নাম্বার অফ দি ওয়াইস which all the three girls don't occupy. ওকে, আমরা তো এটা নিয়ে খুব রিসার্চ করেছিলাম। তাহলে তো 12 মেয়েদেরকে 50% আর ছেলেদেরকে 50%। ঠিক আছে, এই এটা 12, এটা আমরা এটা নিয়ে কনফিউশন আছে। আর 84 আছে, আরো কি কি জানি আছে, আচ্ছা সেটা আসবে সেটা। Two friends, Akash and Din. Some is one of them had 15 candies more than the other. The candies was percent of the total candies. How many candies did they have? বলছে দুইজন বন্ধু আছে, টু ফ্রেন্ড আকাশ এন্ড বেনু। আকাশ এবং বেনুর মধ্যে দুজন বন্ধু আছে, হ্যাড এ সাম ক্যান্ডিস, তাদের মধ্যে কি রয়েছে, কিছু চকলেট রয়েছে। আকাশ এবং কি বেনুর মধ্যে কিছু চকলেট রয়েছে। ওয়ান অফ দেম হ্যাড 15 ক্যান্ডিস মোর দেন দি আদার্স। ধরো একজনের কি রয়েছে, দি ক্যান্ডিস উইথ দি আকাশ ওয়াজ 60% অফ দি টোটাল ক্যান্ডিস অফ উইথ দেম। ঠিক আছে, আকাশে ধরো একজনের রয়েছে এক্স, আরেকজন রয়েছে এক্স প্লাস 15। ঠিক আছে, আচ্ছা এখন বলছে দি ক্যান্ডিস উইথ আকাশ, ক্যান্ডিস উইথ আকাশ ওয়াজ 60% অফ দ্য টোটাল ক্যান্ডিস অফ দ্যাট। তাহলে দেখো আকাশের তাহলে কি বেশি, ঠিক আছে না, আকাশের 60% অফ দ্য টোটাল ক্যান্ডিস। টোটাল ক্যান্ডিসের আকাশের রয়েছে কত, 60%। তাহলে আমরা কি করবো, x plus 15 equal to 60% of কি, x plus 15। এটা আমরা লিখবো যে আকাশের রয়েছে x plus 15। ঠিক আছে, যা বেশি রয়েছে, the candies with the আকাশ was 60% of the total candies। তাহলে দেখো 60% of আকাশের কত রয়েছে, x plus 15। আচ্ছা, one of them 15% candidates more than the others, the candies with আকাশ was 60%, 60% of the total candies। তাহলে আমরা x plus 15 যদি ধরি, হ্যাঁ, আর 60% of the total candies। এটা কনফিউশন আছে কারো বুঝতে? মানে আকাশ উইথ 60% ওয়াজ, হ্যাঁ, আকাশ ওয়াজ 60% অফ দি টোটাল ক্যান্ডিস। তার মানে দেখো এই যে 60% এর মানে আকাশের তো 15টা বেশি ছিল, বুঝছো, মানে 15টা একজনের বেশি ছিল। তার মানে এটা আকাশেরই, কারণটা কি, 60%ই টোটাল ক্যান্ডিসের সমান। দ্যাটস ওয়াই কি এক্স প্লাস 15 ইকুয়াল টু 60% অফ এক্স প্লাস 15। তাহলে এক্স এর মান কত বের হয়, বাই 2 2x প্লাস 15 x প্লাস 2x 2x 30 6x প্লাস 45। x সমান কত আসে, 3/5 হবে না? 5, yes, 5x 75 6x 45। x সমান কত আসে, 30।
মানে কি একজনের আছে এক্স মানে 30টা, আরেকজনের রয়েছে 30 প্লাস 15। ওকে, আজকে এইটুকুই আমরা। আর এত কঠিন এটা? হ্যাঁ বলো। সোজা করে করেন। আচ্ছা হ্যাঁ বলো, ইজিটা বলো। হ্যাঁ বলো, ইজি ওইটা বলো, তুমি ওইটা বলো। আচ্ছা, টোটাল ক্যান্ডি হচ্ছে 100%, হুম। আর 100%-এর মধ্যে একজন আছে 60%, তাহলে অপরজনের থাকবে কত? 40%। পার্থক্য হচ্ছে 20%, 20% চকলেট হচ্ছে 15টা, তাহলে 60% হবে 45টা, আর 40% হবে 30টা। শেষ। আচ্ছা আচ্ছা, জাসমিন তুমি বলতে চাচ্ছ যে আকাশের রয়েছে কি কোথায় গেল 60%। আচ্ছা, টোটাল ক্যান্ডির জন্য আমরা কত 100। ওকে, তাহলে আকাশের রয়েছে কয়টা? আকাশ 60% অফ দ্য টোটাল, আকাশের রয়েছে কত 60টা, তাহলে কি বেনুর রয়েছে 40টা। ঠিক আছে, তাহলে এখন এইটা এর সমান পার্থক্য কত? 60 মাইনাস 40 ইকুয়াল টু 20, এই তো। ওকে, তাহলে এই 40% এই 20 সমান 15টা। হলো কি 15। 20 সমান কত বলতো 15। তাহলে এখানে 1 সমান কত 15/20 ইন্টু 60 সমান কত? তার মানে কি আকাশ রয়েছে 45টা, আর বেনুর থাকবে কত? একইভাবে 20 সমান 15, বেনুর রয়েছে কত 40টা, 15/20 ইন্টু 40, দ্যাটস মিন 30। হ্যাঁ, ইটস ইজিয়েস্ট।